হ্যালো এভরিওয়ান, হোপ সবাই ভালো আছেন। আজকে আমি কারো রিকোয়েস্টই এই ভিডিওটা করেছি। আমার আইব্রো ড্রয়ের আরও অনেক ভিডিও আছে, বাট আমার একটা ফ্রেন্ড বলেছিল যে আনপ্লাকড ব্রাউ কিভাবে ড্র করা যায়, এটা একটু এইরকম একটা ভিডিও বানাতে। তো ভাবলাম যে এই ভিডিওটা আজকে করি। তো প্রথমে যেটা করব আমরা কি বলে পমেড বা যে পেন্সিল দিয়ে আমরা প্রথমে ড্র করব না ভ্রুটা। প্রথমে আমরা কনসিলার দিয়ে একটা শেপ দিয়ে নিব। এখন এটা আমার ভ্রু খুবই থিন। এখন এখানে যদি আমার কারোর যদি থিক ভ্রু হয়, যেটা থিক ভ্রু যেটা বলে ওটা ওরকম যদি হয়, তখনও আমরা এই সেম প্রসেসই করব। আমরা একটা শেপ দিয়ে নিব। ধরেন আমার ভ্রু এখানে পাতলা হলেও যদি কারো ভ্রু এখানে মোটা থাকে, এক্ষেত্রে আমরা তারপর এরকম শেপ দিব। শেপ দেওয়ার পরে ওই কনসিলারের ভিতরে যে ভ্রুগুলো চলে যাবে ওটা আমরা বাদ দিয়ে দিব। ওটা আস্তে আস্তে করে আমরা ব্লেন্ড করে কনসিলারের ভেতরে রাখার ট্রাই করব, ঠিক আছে? এভাবে আমরা একটা প্রথমে শেপ ক্রিয়েট করে নিব। যদি আপনাদের মনে হয় যে শেপটা দিতে প্রবলেম হচ্ছে, তাহলে খুবই আস্তে আস্তে শেপটা দেওয়ার ট্রাই করবেন। আর কি বলে ভ্রুর যে সামনের দিকটা, এই জায়গাটাতে আমরা কখনো বক্সের মতো কোনো লাইন দিব না। ওখানে কনসিলার দেওয়ার পরেও বা ফাউন্ডেশন যাওয়ার পরেও আমরা হাত দিয়ে ওই জায়গাটা ব্লেন্ড করে দিব, তাহলে একটা ন্যাচারাল লুক আসবে। তারপরে আমরা পমেড দিয়ে বা পেন্সিল দিয়ে যখন আমরা আর্ট করা শুরু করব, প্রথমেই আমরা ভ্রুর আউটার কর্নার, যেটা বাহিরের দিকের যে পোর্শনটা, ওখান থেকে আমরা প্রথমে আর্ট করা শুরু করব। এখানে আইব্রো পমেড দিয়ে যেহেতু আমি করছি, এই আউটার কর্নার দিয়ে করাটা শুরু করলে হবে কি, যে সব থেকে বেশি যে প্রোডাক্টটা ওটা আমার বাইরের সাইডে, ভ্রুর বাইরের সাইডে এটা লাগার জন্য এটা ন্যাচারাল লাগবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেই জায়গাগুলো আমার ফাঁকা, আমি সব জায়গায় দেখাচ্ছে এখানে লাগাচ্ছি ওখানে লাগাচ্ছি না। যেই জায়গাগুলো আমার মনে হচ্ছে যে শেপটা দেওয়ার পরে যেই জায়গাগুলোতে আমার ভ্রু নেই বা যেই জায়গাগুলো হালকা, ওই জায়গাগুলোতে প্রথমে আমি অ্যাপ্লাই করা শুরু করব, ঠিক আছে? প্রথমে আমি অ্যাপ্লাই করা শুরু করব। অ্যাপ্লাই করতে করতে আমি সামনের দিকে আগাবো, ইনার কর্নারের দিকে আগাবো। মাঝে মাঝে ব্রাশ দিয়ে আমার ওটা ব্লেন্ড করে দিতে হবে। ইনার কর্নারের দিকে আগাবো, যত আমি সামনে আগাবো তত প্রোডাক্ট কমতে থাকবে। এভাবে যদি আমরা ব্লেন্ড করতে থাকি, তাহলে আমার ভ্রুটা অনেক বেশি ন্যাচারাল লাগবে, দেখতে সুন্দর লাগবে। কোনো বক্সের মতো সামনের দিকে ইনার কর্নারে কোনো বক্সের মতো যেটা ক্রিয়েট হয়, কি বলে বক্সের মতো লাগে দেখতে, ওরকম লাগবে না। এরকম দেওয়ার পরে তারপরে আমাদের যে কাজটা, যে কনসিলারটা দিয়ে আমরা শেপ ক্রিয়েট করেছি, ওই কনসিলারটাকে আমাদের ব্লেন্ড করতে হবে। কনসিলারটা ব্লেন্ড করার ক্ষেত্রে ভ্রুর সাথে যে কনসিলারের সাথে যে লাইনটা ক্রিয়েট হয়েছে ভ্রু আর কনসিলারের, ওই লাইনটা আমরা টাচ করব না। বাহিরের দিকের যে কনসিলারটা, ওটা আস্তে আস্তে করে আমাদের ব্লেন্ড করতে হবে। আপনারা দেখছেন যে আমি কিভাবে ব্লেন্ড করছি, ভিডিওতে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এই তো মোটামুটি আমার ভ্রু ড্র করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে, আমি এটা আশা করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।